আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা মেলার ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন হচ্ছে এখানে চা বানাচ্ছে। এটা সম্ভবত মটকা চা। এই যে মটকার মধ্যে করে দিবে, মটকা করে চায়ের কাপের বদলে। তো এই চা বানানো দেখে আমার অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর লাগছিল। আগুন ধরিয়ে একদম সম্পূর্ণ অন্যভাবে একটা মানে চা বানানোর রেসিপি। তো আমি চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো সবার ভালো লাগবে দেখলে সেজন্য। তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এগুলো আসলে রেসিপি আমি সম্পূর্ণভাবে জানি না। এমনি সবাই চা খাচ্ছে। তো আমি খেয়াল করলাম একটু দাঁড়িয়ে ভিডিও করি। তো আমি এখানে যেহেতু দাঁড়াইছি সবাই চা খাচ্ছে। তো একটু ভিডিও করা আরকি। তো এভাবে আগুন ধরিয়ে একদম সুন্দর করে অন্যভাবে একটা চা বানাচ্ছে। এটা খেতে নাকি অনেক মজা। আসলে আমি খাই নাই। আমার তেমন ভালো লাগছিল না সেজন্য। তো আমার নাতনিরা, আমার বোন, বোনের জামাই, বোনের ছেলেমেয়ে সবাই খেয়েছিল। আমি খাই নাই। শুধু তো আশেপাশে এখানে অনেক কিছু দোকান, চনাপুর, তারপর হচ্ছে গজা, জিলাপি সবকিছু, এই যে বাদাম, মটর ভাজা সবকিছুর দোকান বসেছিল। আশেপাশে অনেক দোকান। তো আমি কিন্তু চা খাই নাই। আমি খেয়েছিলাম ভাপা পিঠা। তো এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। একদম লাস্টের দিকে আছে ওই যে ভাপা পিঠার ভিডিওটা। তো এখানে অনেক সুন্দর করে চা পাচ্ছে। চা পাতা, চিনি, দুধ সবকিছু দিচ্ছে। আরও এক্সট্রা অনেক কিছু দিচ্ছে ওরা। তো দেখেন কি সুন্দর করে আগুন জ্বালিয়ে একদম অন্যভাবে চাটা বানাচ্ছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এখন কিন্তু সচরাচর সবাই সব মেলায় এই চাগুলা খেয়ে থাকে। এটা হচ্ছে আমাদের রাউজানের মেলায়, রাউজান কলেজ মাঠে এই মেলাটা হয়েছিল। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, অবশ্যই চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে। ওদের এই চা বানানো দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। সেজন্য আশেপাশে সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চা বানানো দেখছিল। মটকায় একদম আগুন ধরিয়ে তারপর হচ্ছে চাগুলা ঢেলে দিয়ে তারপর হচ্ছে বানিয়েছিল। সেজন্য সবাই আশেপাশে একদম দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল। তো ওরা সবাই চা খেয়েছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে সবগুলা মানে ভিডিও করতেছি সবার সাথে একটু শেয়ার করার জন্য। সবাই চা খাওয়ার পর চলে গেলাম আমরা হচ্ছে এই যে ভাপা পিঠা খাওয়ার জন্য। ভাপা পিঠা খেয়েছিলাম আমি আর আমার বোন শুধু, আর কেউ খাই নাই। তো আমরা এখন চলে আসলাম ভাপা পিঠা খাওয়ার জন্য। এখানে শুধু ভাপা পিঠা না, অনেক পিঠা পুলি ছিল। এখানে ছিল পুলি পিঠা, মেরা পিঠা, অনেক মানে এই যে পাক্কন পিঠা, সব পিঠা আর কি। এখানে আমাদের চট্টগ্রামের অনেক রকম পিঠা, অবশ্যই চট্টগ্রামে না, আমাদের সারা বাংলাদেশে এই পিঠাগুলো এখন তৈরি করা হয়। তো এখানে অনেক রকম পিঠা ছিল। আমি ওখানে পাশে গিয়ে মানে ভিডিও করতে পারি নাই ভালো করে, একটু দূরে থেকে একটু ভিডিও করেছিলাম। আমাকে মানে যে বাপা পিঠা দিচ্ছিল তখনই আর কি। তো আশেপাশে অনেক মানুষ ছিল সেজন্য ভিডিও করতে পারি নাই কাছে গিয়ে। তো এখানে অনেক সুন্দর করে পাপা পিঠাগুলা তৈরি করা হচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা লাগছিল আমার কাছে গরম গরম। তো দেখেন নারকেল আর গুড় দিয়ে অনেক সুন্দর করে কিন্তু ওরা পিঠাগুলা বানিয়েছিল। তো একটা চামচও দিয়েছিল, কেটে কেটে খাচ্ছি। অর্ধেক খাওয়ার পরে কি হয়েছে, আমার চামচটা পড়ে গেছে। পরে কি করছি, আমি হাত দিয়ে খেয়ে ফেলেছি, আর কি করব। তো পিঠাগুলা খেতে কিন্তু অনেক মজা ছিল। গরম গরম শীতের দিনে পাপা পিঠা খেতে এমনিতে তো অনেক মজা লাগে। তো আমার কাছে কিন্তু অনেক মজা লাগছিল।